আজকে তো আমি অনেকগুলো খাবার নিয়ে এসেছি, বাচ্চাদের সামনে দেখিয়ে দেখিয়ে খাবো, কিন্তু ওদের দিব না। তো বাচ্চারা, তোমাদের কি কি খাবার পছন্দ তুলে নাও। চল 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 চল। ওই দাঁড়া, তোদের আমি খাবারগুলো তুলতে বলেছি, নিয়ে যেতে নাই। अबे साले रुक तेरे को बताते। ম্যাম, আপনার জন্য মোদি স্যার অপেক্ষা করছে। अबे साले তো বাচ্চারা, একটাই কুরকুরে প্যাকেট বেঁচে আছে, কে খেতে চাও তাকে আমার মাথার উপর বেঁচে দিতে হবে। আমি 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 हाँ এটা আমার 100 বছরের পরিশ্রমের ফল। দা রোবট বয়রা, আই এম রোবট মাইনাস বয়রা 143 একে আমি স্কুলে নিয়ে যাই, দেখি ঠিকঠাক কাজ করে কিনা। বাচ্চারা, এ নতুন স্টুডেন্ট, এ তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। বাচ্চারা বলো তো, আমরা প্রজাতন্ত্র দিবস কেন পালন করে থাকি? ভারতের সংবিধান 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি কার্যকর হয়। এর ফলে আমরা ব্রিটিশ শাসন থেকে পুরোপুরিভাবে মুক্তি পাই এবং আমাদের নিজস্ব আইন তৈরি হয়। তার জন্য আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। এই নে জল খেয়ে নে, তোর মনে হয় গলা শুকিয়ে গিয়েছে। আমি জল খাই না। আরে দে, আমাকে দে। আরে তোর কি হলো? আরে ওর মধ্যে জল ফেলছিস কেন? ও রোবট হয়, একে তো তাড়াতাড়ি বন্ধ করতে হবে। গুদু, তুই প্রত্যেকদিন কুকুরগুলিকে বিস্কিট খাইয়ে কি পাস? আরে তুই ঠিকই বলেছিস, এর থেকে বিস্কুটটা যদি তুই নিজে খেতিস তাহলে তো তোর কাজে দিত কি না। চল। এই বাচ্চাগুলো তো প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যায়, এদেরকে আমি কিডন্যাপ করলে প্রচুর টাকা পেয়ে যাব। এদের আজ একটা কিছু করতেই হবে। যাই, এদের পিছু করি। ওই তোরা দেখ, ওই লোকটা তখন থেকে আমাদের পেছন পেছন আসছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। পালা, চল, পালা, চল, চল, পালা, চল। পালাই। ও শিট, এই কুকুরগুলো কোথা থেকে চলে এলো? এদেরকে আমি এখন ধরতে যাই, তাহলে কুকুরগুলো আমার পিছে পিছে নিয়ে নেবে। হ্যাঁ, কালকে এদেরকে ধরবো। বাচ্চারা, বাইরে কিন্তু ছেলেরা বেরিয়েছে। তোমাদের যখন ছুটি হবে কেউ একা একা যাবে না, সবাই একসঙ্গে যাবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আজকে তোরা কোথায় যাবি? আরে ওই লোকটা আবার এসেছে। ও শিট, এই কুকুরগুলো আবার কোথা থেকে চলে এলো? আগে এখান থেকে পালাই। আরে এই লোকটা তো চলে গেল। মনে হয় এই কুকুরগুলোর জন্যই। সরি গুদু, আজকে তোর কুকুরগুলোর জন্যই আমরা বেঁচে গেলাম, আর তোদেরকেও সরি। মা, আজকে আমি স্কুলে যেতে চাই না। না বাবা, স্কুলে যা, তোর জন্য আমি একটু একটু করে টাকা জমিয়ে বড় স্কুলে ভর্তি না, করিয়েছি। আমি স্কুলে যাব না। এই দেখ, তোর জন্য আমি ম্যাগি টিফিন বানিয়েছি। আমিও পড়বো, গাড়ি ঘোড়া চড়বো, আমিও পড়বো, গাড়ি ঘোড়া চড়বো। ওই তার ছিড়া কোথাকার, শর্ত শর্ত সবসময় আমাদের পিছনেই পড়ে থাকে। তোর জন্য না প্রাইমারি স্কুলে ঠিক ছিল। বাচ্চারা, আমাকে কিছু খেতে দাও, আমার খুবই খিদা পেয়েছে। আমার কাছে তো বিরিয়ানি আছে, কিন্তু ওকে দিলে আমি কি খাবো? আমার কাছে কিন্তু 100 টাকা আছে, কিন্তু আমি দিব না। মাসিমা, আমার কাছে একটা খাবার জিনিস আছে, কি বলো তো? খাবা? এই দেখো, আমার কাছে ম্যাগি আছে, তুমি অর্ধেক আমি অর্ধেক। ম্যাম, আপনি? হ্যাঁ আমি। আচ্ছা বাবা, তোমাকে এটা কে শিখিয়েছে? আমার মা আমাকে শিখিয়েছে। আমার মা আমাকে সব সময় বলে, অন্যকে খুশি করে যে আনন্দটা পাওয়া যায় সেটা কখনো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আমি তোদের পরীক্ষা করছিলাম, আমি তোদের কতটা সুশিক্ষা দিতে পেরেছি, কিন্তু আমি ভুল। শেখ একে দেখি একটু, এটাই হচ্ছে আসল শিক্ষা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। वो देख वो देख वो देख वो देख। হ্যাঁ, এখানে দাঁড়ান, নামবো। চুরি করে নিলাম ম্যামের 500 টাকা। हाँ বেঙ্গি, একটু দাঁড়াবো, আমার জুতোর লেস খুলে গেছে, ব্যাগটা ধর। এবার দে একটা। ম্যাম, আসবো? হ্যাঁ আয়। আরে তোর টাই কোথায়? টাই না। বেশি বেশি হয়ে গেছে। আরে আমিও তো টাই পরে আসিনি। না, কিছু না, মানে ওরা তো টাই কোথায়? পরেই তো এসেছি। টাইটা পরে এসে মিথ্যা কথা। এই দেখ, তোরা আমার নতুন ওয়াটার বোতল, এই বোতলটাতে গরম জল গরম থাকে আর ঠান্ডা জল ঠান্ডা থাকে। আমি দেখি।
এই দেখ জাদুই মাইক, এই মাইক দিয়ে যে কোনো মানুষ যে কোনো কথা বলাতে পারবি। এই মাইকটা আমি বেঙ্গিকে দিতে চাই। এই মাইকটা আমি বেঙ্গিকে দিতে চাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাইকটা দে যাস না। বেঙ্গি আবার ফেল করেছে, আসুক আগে হয়। এবার পরীক্ষায় ফার্স্ট হয়েছে বেঙ্গি। কি করে কি বলে ফেললাম আমি? হ্যাঁ কি বলে? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর প্রত্যেকবার পরীক্ষায় ফেল করে, এবার পাস করলে কিভাবে? শালা এ। তোরা কি জানিস টিফিন আজকে আমি বিরিয়ানি নিয়ে এসেছি? কি বলিস? সবাই মিলে খাবো। না শুধু বেঙ্গিকে নিয়েই খাবো। কি বলে? কি বলে? শালা বেঙ্গি আমার কাছ থেকে টাকা ধার নিয়ে দেওয়ার নামগন্ধ নেই। আজকে শালা আমি সুদে আসলে তুলবো। আরে গুদু, এ বেঙ্গি কই রে? কি করি? আমি ওর কাছ থেকে কত টাকা পাই জানিস তোরা? আজকে আমি ওর সব টাকা মাফ করে দিলাম, আর বেঙ্গি যত টাকা লাগবে সব আমি দেবো। গুদু তোর মন এত বড়? আমি তো ওর কাছ থেকে টাকা পেতাম, দিয়ে কেন দিলাম? বাচ্চারা জরুরি সূচনা, কি ম্যামের একটু মজা নেওয়া যাক। আমার হাইট 1.5 ইঞ্চি, আমার চুল ঝাঁটার মতো, আমি খাই কম পাজি বেশি। হ্যাঁ ম্যাম একটু শুনুন তো, ম্যাম এই প্রশ্নটা আমি বুঝতে পারছি না, একটু বলবেন? কিন্তু বাবা আমি চশমাটা আনতে ভুলে গেছি, আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না। হ্যাঁ আমি চশমাটা আগে নিয়ে আসি। কোনটা দেখি? থাক বলতে হবে না। ইস ইস আরে কানা না। আরে তোদের লজ্জা করে না? তোরা নিজের ম্যামকে অপমান করছিস। আরে ইনি আমাদের গুরু হন, আমাদেরকে ভালো পথে যাওয়ার শিক্ষা দেন, কিন্তু তোদের প্রতি ম্যামের চেষ্টাটাই বৃথা আছে। আরে কি কলম রে? হ্যাঁ এই দেখ লাকা লাকা। আরে এই দেখ ছাকা লাগা। আরে আমার কলমের কাছে তোর কলম কিছুই না। আরে নকল কলম। আরে আয় দেখা যাক কার কলমের বেশি দম। প্রথমে আমি করব। ठीक है समरिया, ठीक है समरिया। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আরে আসবে আসবে আসবে। দে আমাকে দে। আরে তোর কাশি হচ্ছে, দাঁড়া এখনই তোর জন্য আমি কাশির ওষুধ বানিয়ে দিচ্ছি। আরে এই নে খেয়ে নে। আরে এটা তো বিষ। আরে এটা কাশির সঙ্গে সঙ্গে তুই শেষ হয়ে যাবি। আরে আমাকে দে। আরে ভেঙ্গি ভাই আমাকে পেলু পেলু বলে আমাকে হিরো বানিয়ে দে না। প্রত্যেকবার পরীক্ষায় আসে আমার জিরো, পেলুকে বানিয়ে দে হিরো। এ দে না, আমি তোর কাছে নাচি রে। আরে বয়রা আমায় খুবই খিদে পেয়েছে। ठीक है समरिया। ওই তুই কি নিজেকে ডন ভাবিস? আরে ডন এসে গেছে। ডন ভাববো কি, আমি তো ডনই হই। ওই শালা ডন দেখাচ্ছে আমার। এই বেঙ্গি ওর এখান থেকে। কিন্তু তুই তো এখানে বসিস না, আজকে এখানে বসবো। ওই কি হচ্ছে ওখানে? বলো শোন শোন। আরে শোন না তাড়াতাড়ি, সবাই হোমওয়ার্কের খাতাগুলো নিয়ে আয়। मर गया भैया, आज मैं मर गया भैया। বয়রা তোর হোমওয়ার্ক কোথায়? ম্যাম ম্যাম আমি উপকার ভুলে গেছি। কি খাবার খেতে তো কোনোদিন ভুলে যাস না, আর হোমওয়ার্ক আনতে ভুলে যাস? আজকে স্কুলে যখন অঙ্কের ম্যাম আমাদেরকে ত্রিভুজ বানাতে বললো, তখন আমি আমার ব্যাগ থেকে জ্যামিতি বক্স খুলে স্কেলটা বের করে নিলাম আর ত্রিভুজ বানিয়ে ফেললাম। আর এদিকে আমার অলস বন্ধু, যার কাছে স্কেলটাও নেই, সে তার ধাসু বুদ্ধি ব্যবহার করে প্রথমে 3টা বিন্দু আঁকে আর সেগুলোতে সোজা দাগ টেনে দেয় আর ত্রিভুজ হয়ে যায়। আর আমাকে বলে, দেখ বেঙ্গি আমি তো তোর থেকেও ভালো ত্রিভুজ বানিয়েছি। পাগল একটা। ওই জন্য একটা ছাগলকে বাঁচাতে এসেছে। ঠিক আছে বাচ্চারা, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। বয়া তুই তো নিজেই ঠিক মতো খেতে পারিস না, তাহলে এই কুকুরগুলোকে বিস্কুটের প্যাকেটটা দিয়ে কেন? এটা ঠিক যে আমি ঠিক মতো খেতে পারি না, কিন্তু আমার খিদে পেলে আমি ঠিক কিছু একটা চেয়ে চিনতে খেতে পারি, কিন্তু এরা। সত্যি বয়া তোর এই চিন্তাধারা থেকে স্বয়ং ভগবানও মুগ্ধ হয়ে যাবেন।
জয় শ্রীকৃষ্ণ। আরে দেখ ম্যাম আমাদের কত সুন্দর জায়গায় ঘুরে নিয়ে এসেছে। দেখ সঙ্গে আমি কতগুলো খাবার নিয়ে এসেছি, এখন তো এই খাবারগুলো সব আমার হবে। আরে গুদু, একা একা কুরকুরে খাচ্ছিস কেন? তুইও কিনে নিয়ে আসতে পারতিস, তাহলে এখানে খেতে পারতিস। আরে গুদু দেখ 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 কত বড় এরোপ্লেন যাচ্ছে। আরে দেখ 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 নে হয়ে যাচ্ছে, তোকে দেখতে হবে না কতক্ষণ এরোপ্লেনটা চলে গেছে। আরে আমার কুরকুরে, আমি কি জানি তোর কুরকুরে কোথায়? তোর কুরকুরের প্যাকেট তো তোর হাতেই আছে। আয় বাচ্চারা, তোরা সবাই এখানে লাইন করে দাঁড়িয়ে যা, আমি তোদের ফ্রুটি দেব। এই নে ফটো তোর, এই নে গুদু তোর, এই নে। আর হ্যাঁ বাচ্চারা, তোরা সব কোণের মধ্যে ব্যাগগুলো রেখে দে, আর চল গেম খেলি কিছু। এ গুদু স্টপ, এ ফটো স্টপ। হাঁপে গেছি, চল ফ্রুটিটা খেয়ে নেই। হ্যাঁ রে, চল চল চল। আরে আমার ফ্রুটিটা, আমার ফ্রুটিটাও নেই রে। মানে বেঙ্গি। হ্যাঁ আমি নিয়েছি, দেখ 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 আমার ব্যাগেও তো নেই। ম্যাম আপনি যে ফ্রুটিগুলো দিয়েছিলেন আমাকে, কি ফ্রুটিগুলো কে খেলো তাহলে? এবার বলে কোথায় যাব? এর পেছন দিকে, সেখানে 3টে জানালা আছে আর মাঝের জানালার মধ্যে ওই পুতুলটি রাখা আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধান, ওইখানে একটা পেতনি বুড়ি আছে, ওর পছন্দের খাবার মানুষ। কি তাহলে আমি যাব না? তুমি অনেক রকমের টিফিন চাও কিনা? আমার নিজের প্রাণী থেকে অনেক খাবার দামি হতে পারে না। তুমি থাকো, আমি পারবো না। প্লিজ আমার উপর একটু দয়া করো, আমি মুক্তি পেতে চাই। কিন্তু দাঁড়াও, ভয় পেও না, তুলে নাও, এটা নকল হাত, এই হাতটা দিয়ে তুমি পেতনির ধ্যান অন্যদিকে করতে পারবে। ঠিক আছে। রাম 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 রাম। কি করি কি করি? তুমি এই পুতুলটাকে তাড়াতাড়ি জলে ফেলে দাও। আমি তোকে মুক্তি করেছি, আমার গিফট দেবো যখন আমাদের চ্যানেলটিকে সবাই 10 মিলিয়ন সাবস্ক্রাইব করে দিবে। কি? তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে 10 মিলিয়ন সাবস্ক্রাইব করে দাও। বেঙ্গি, এই নে তোর স্কুলে ফিস, ঠিক সময়ের মতো জমা করে দিস। হ্যাঁ তোকে না আমি কতবার বলেছি যে তুই আমার স্কুলে আসবি না? দে টাকাটা। তুই জানিস তোর জন্য আমার বন্ধুরা আমাকে কত অপমান করে, হাসাহাসি করে। আমার জন্য আমার বোনকে সবাই অপমান করে, আমার বোনের সুখের জন্য আমার মরে যাওয়াই ঠিক। আরে আপনি কি করছেন? আরে আপনি এটা কি করতে যাচ্ছেন? কি এমন হয়েছে আপনার? আমার জন্য আমার বোনকে সবাই অপমান করে, তাই আমি এই রাস্তা বেছে নিয়েছি। চলুন আমার সঙ্গে। বেঙ্গি, যে তোকে টাকাটা দিতে এসেছিল সে তোর কে হয়? আরে ওটা আমাদের বাড়ির নতুন কাজের লোক। বেঙ্গি, তোর লজ্জা করে না নিজের দাদাকে বাড়ির কাজের লোক বলতে? কি? বেঙ্গির দাদা? হ্যাঁ, কিছু বছর আগে দাদা। ম্যাম আসবো? ম্যাম আসবো? হ্যাঁ যা বস। বাচ্চারা তোরা বই বের কর। হ্যাঁ ম্যাম। তো বাচ্চারা তোমরা টিফিন করে নাও। বয়রা তুই থাক, আমি একটু হাতটা ধুয়ে আসি। ঠিক আছে। বয়রা তুই জানিস বেঙ্গি গরিব, ও শুধু তোর সাথে বন্ধুত্ব করেছে টাকার লোভে। বেঙ্গি তুই কি এনেছিস রে? আমি তো শুধু দুটো শুকনো রুটি এনেছি, আর তুই? আমি তো চাউমিন এনেছি রে। এক কাজ কর, তোর রুটি দুটো আমাকে দে আর আমার চাউমিন গুলো তুই খা। বয়রা শোন, তোকে আমি কতবার বলেছি তোর ওই গরিব বন্ধুর সঙ্গে মিশবি না। ও তোকে না, তোর টাকাকে ভালোবাসে। বয়রা তোর অ্যাক্সিডেন্টে তো দুটো চোখ নষ্ট হয়ে গিয়েছিল, তবু তোর বন্ধু বেঙ্গি তোকে দেখতে আসেনি। আমি তোকে সাবধান করেছিলাম না ওর থেকে দূরে থাকতে? বেঙ্গি? আরে বেঙ্গি তুই এখানে কেন? তুই তো কয়েকদিন ধরে স্কুলেও আসিসনি। কাকু বেঙ্গির কি হয়েছে? আসলে বাবা, বেঙ্গির একটা বন্ধু ছিল, তার অ্যাক্সিডেন্টে দুটো চোখ হারিয়ে ফেলে, আর বেঙ্গি তাকে তার দুটো চোখে দিয়ে দেয়। বেঙ্গি, মোটু তুই আমার জায়গায় বসেছিস, তোর এত বড় সাহস, যা গিয়ে নিজের জায়গায় বস। আমার জায়গায় বসা। আরে বয়রা, বেঙ্গির গলার অবস্থা এরকম কেন করছে? মনে হয় ওর মধ্যে ভূত ঢুকে গিয়েছে। গুড মর্নিং। লাশির এরকম অবস্থা কে করেছে? ম্যাম, বেঙ্গি এগুলো করেছে, মনে ওর মধ্যে ভূত ঢুকে গেছে। হ্যাঁ ম্যাম, আর বেঙ্গি সবাইকে মারছে। বেঙ্গি এখনো সময় আছে, ট্রেনে সবার কাছে সরি, তোকে ভাগানোর জন্য সাবধানী শাস্তি আমার হবে না, দেরি।
হঠাৎ দেখলাম বেঙ্গির মুখ, ফুটে গেল রক্ত খাওয়া চোখ। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। বাচ্চারা, তোদের সবার রেজাল্ট বেরিয়ে গেছে, তোরা সবাই পাস করেছিস, কিন্তু বেঙ্গি তুই সববারের মতো এবারেও ফেল করেছিস। এদিকে আয়, হাত পাত। আহ 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 আহ। আরে এটা আবার কি? বাচ্চারা, সামনের মাসে তো তোদের ফাইনাল পরীক্ষা, তো এবার যে ভালো রেজাল্ট করবে তাকে স্কুল থেকে একটা পুরস্কার দেওয়া হবে। এই নে বেঙ্গি, বড়া নে। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। বেঙ্গি, তোকে কি তোর ভোলানাথ এসে পাস করিয়ে দিয়ে যাবে? বাচ্চারা, তোদের রেজাল্ট চলে এসেছে আর টপ করেছে বেঙ্গি। বেঙ্গি আয়, তোর পুরস্কারটা নিয়ে যা। এই নে তোর পুরস্কার। বন্ধুরা, ভগবান কোনো অন্ধবিশ্বাস নয়, ভগবান সত্যিকারে আছে। তো সবাই বলো জয় বাবা ভোলানাথ। আজকে নকল বম নিয়ে এসেছি, এটা দিয়ে ক্লাসে গিয়ে সবাইকে ভয় দেখাবো। ইয়ে, এই বমটা ফাটিয়ে দেই আর ম্যামের সামনে হিরো হয়ে যাবো। আরে, আমি তো গ্যাস লাইটে আনতে ভুলে গেছি, যাই আগে গ্যাস লাইটে নিয়ে আসি। ম্যাম, টয়লেটে যাবো? যা। ও তো প্রত্যেকবার আমাকে ম্যামের হাতে মার খাওয়ায় না, আজকে আমার সুযোগ এসেছে, এই আসল বোমটা দিয়ে ওকেই ফাঁসিয়ে দিব। ম্যাম, আপনার পিছনে কেউ বম ছুড়ে দিয়েছে, পালান এখান থেকে, পালান ম্যাম। বাচ্চারা, এখন আমাদের কি হবে? আরে ম্যাম, আমি তাকে কিসে চিন্তা? আরে ফটো তুলিস না। ছোট, এই যে দেখ তোর নকল বোম।